আঙ্কেল, আমি এমনি একটু প্রকৃতি গ্রাম এগুলো পছন্দ করি। আর আমার কাছে কেন যেন মনে হয় এই গ্রাম, গাছপালা এর মধ্যে একটা সতেজতা কাজ করে। আর এই গ্রামের সতেজতার মতো না, এই গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়। বাবাজি, এই জন্য তোমার আমি এত পছন্দ করি। তুমি সহজভাবে অনেক কঠিন কথা বলে ফেলতে পারো, সত্য কথা বলে ফেলতে পারো। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি তোমার কাছে আসছি একটা সঠিক পরামর্শ নেওয়ার জন্য, কারণ আমি বিশ্বাস করি তুমি আমারে সঠিক পরামর্শ দিতে পারবা। পরামর্শ? তাও আমার কাছে? কিন্তু আমার তো এই জমি জিরাত বৈষয়িক বিষয়ে কোনো জ্ঞান নেই, আমার তো অত বুদ্ধিশুদ্ধি নেই। তুমি ইঞ্জিনিয়ার মানুষ, তোমার জ্ঞান নাই, বুদ্ধি নাই। আচ্ছা, তুমি কি নকল করে পাশ করছো ইঞ্জিনিয়ারিং? আমার তো মনে হয় তুমি আসলে ইঞ্জিনিয়ার না, ভুয়া সার্টিফিকেটধারী। কিছু মনে করবে না, কথাটা অতি দুঃখে বললাম। একজন ইঞ্জিনিয়ার মানুষ, সে আমাকে বুদ্ধি দিতে পারবে না, জ্ঞান বুদ্ধি নাই, এটা আমি বিশ্বাস করলাম না। বাবারে, তোমার আমি একটা কথা বলি। এই যে বড় জামাই এই অঞ্চলের সব জমি জমা আস্তে আস্তে কিনা ফেলতেছে, হ্যাঁ, এইটার মধ্যে কি কোনো রহস্য আছে? তোমার কি মনে হয়? দেখেন আঙ্কেল, বড় দুলাভাইয়ের মতো তো আমারও তো টাকা পয়সাও নাই, অত বড় বড় ব্যবসাও নাই। বড় ব্যবসা কি কোনো ব্যবসায়ী আমার নেই, আমি ছোটোখাটো একটা চাকরি করি, ভালোই আছে। যা ইনকাম করি সহজ সরলভাবে জীবনযাপনের জন্য লাগে, তাই আমার জন্য যথেষ্ট। বউ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো আছি। আমি আসলে এই বৈষয়িক জমি জমা এইসব জটিলতার মধ্যে যাইতেও চাই না, এগুলো বুঝিও না, এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। খুব মূল্যবান কথা বলছো, কিন্তু এটা জীবন না। জীবনে অর্থেরও দরকার আছে, এবং সেটা সৎ পথে। তোমার কথাও আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তুমি, আমি যেটা বললাম সেটা তুমি ভাইবা দেখো বিষয়টা, আর কিছু না। আচ্ছা, ভাববো। আপনি কি চা খেয়েছেন? আচ্ছা, তাহলে খুব ভালো হলো। এদিকে নাকি বাজারে খুব ভালো চা পাওয়া যায়, চলেন আপনাকে আজকে চা খাওয়াইছে। চলেন। চলো, উদারুলের দোকানে যাই। খুব ভালো চা বানায়। কি ব্যাপার ওস্তাদ? কি হয়েছে কি আপনার? আপনার তো এরকম চেহারা কখনো দেখি না। আপনার কে কিছু বলছে নাকি? চিন্তা করে দেখ, হি ডাক্তার বয় সর্দার, এক লগে লেখাপড়া করতাম। সে একটু পরে ধরছে, আমি একটু আগে ধরছি। সেই ছাড়া বাড়ির সামনে যাওয়ার লগে লগে আমার লগে কি দুর্ব্যবহারটা করলো, অর্থটা আমি কোনো মতো হজম করতে পারছি। কিন্তু ওই বাড়ির ছোট জামাই, এই ছাগলটা কি করলো, এমন বদনামি করছে, মানে ওর বলদগিরি দেখা আমার কি যে এটা তো বস মানে নেওয়া যায় না, মানে নেওয়ার মতো কাজ না এটা। আপনি শুধু হুকুম করেন, দুনিয়া থেকে উড়াই দেবো। দুনিয়া থেকে উঠে দিবি। হ্যাঁ, আবার ও দুজনে চুল এমনি করে ধরবে, আর আমি হাত কাটমু, পাও কাটমু, তাতেও যদি না মরে তাহলে একেবারে গলা কাটিয়ে হুইস সোয়াইন ডার্টি বাই ব্যাড নেচার। কথায় কথা ভায়োলেন্স, নো নেভার, নেভার থিং। শোন, এদেরকে আমরা খুন খারাপি দিয়া কিছু করব না, এদেরকে চিপা মার দেবো, চিপা চিপা এমন শাস্তি দেব, চিন্তাকি ভর সে বুঝবো যে ঘটনা আমি ঘটাইছি, মুখে প্রকাশ করতে পারবে না। বুঝছ নাই? বুঝছি। বস তার প্ল্যানটা কোন, কি করা যায়? শোন, যেটা বলি মনোযোগ দিয়ে শোন। প্রথমে তোর কাজ হইব খাঁটি সরিষার তেল কিনে নিয়ে এসা সারা শরীরে এমন করে মাখবি যাতে পিছলা হয়। আর একটা কাজ করতে পারিস তুই, ওই যে অ্যালোভেরা আছে না, সে অ্যালোভেরা ব্লান্ডার কইরা সারা শরীরে মাখবি, যে ধরতে আসবি সে নিজে যেন পিছলা পরে দাঁত মুখ ভেঙে যায়। বস, অ্যালোভেরা তো আমার বাসাতেই আছে, ওটা আমি ব্লেন্ডার করে নেবো, সরষের তেলের দায়িত্ব যা ওরে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি এলাম। আচ্ছা শোন, ওদের বাড়ির থেকে আমরা মাইপা ম্যাপা 25 হাত দূরে যাব। তারপর ওই মাটির ভেতর দিয়া খুঁজতে 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 একদম ঘরের মাছ বরাবর উঠবো। আমার যে নিউজটা এটা ঠিক নেই, আমি শুনছি যে ওই শালা ঢাকায় 2 নম্বরের ব্যবসা বাণিজ্য করে এত টাকা বানাইছে যে ব্যাংকেও রাখতে পারতেছিল না। টাকার ঝামেলার কারণে সব টাকা সে বাড়িতে নিয়ে আসছে। এখন আমরা যাবো, শোনা আমার দরকার নাই, শোনা আমার বেচা নিয়ে যাবে না।
নগদ কোটি কোটি টাকা নিয়ে চলে আসবো। বস, আপনি এখনো মান্দার আমলে পড়ে আছেন। অগ বাড়ি হইল টিনের, আর হইলো পাকা মাজা। ফুটা করবেন কেমনে, শীত কাটবেন কেমনে? এখনকার ওই দিন আছে? ও ব্যাড বয়, তুই তো জানোসই না। তুই জানোস আমি কিন্তু গুগল মাস্টার। আমি গুগল দিয়ে নানান জায়গায় সার্চ চাপসুপ দিয়ে বুঝতে পারছি যে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় চুরি এই পথ হয় না, মাটির ওই পথ হয়, ব্রিজ দিয়ে হয়। আরে সুইস ব্যাংকে টাকাতে যে হয় কোটি কোটি টাকার যে একদম গোডাউন নিয়ে আসি। ওরা তো মনে কর 2000 মাইল দূরের থেকে ফুটা করা শুরু করে, ফুটা করতে 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 ব্যাংকের নিচ দিয়ে ঢুইকা ওই টাকার ওই জিনিস সব নিয়ে আবার ওই ফুটাতে বাইর হয়ে যায়। তো এইটা নিরাপদ না। উপর দিয়ে করলে তো মানুষ দেখে ফেলায়, নিচ দিয়ে করলে তো কেউ দেখে না। আপনি যাই কোন ওস্তাদ, এই পাকা ফুটা করা দেবো না। এটা মাটি না, আমি শীত কাটবো। You very bad boy. You say not you hear. আমি তোর ওস্তাদ, আমার কথা তুই চিন্তা করিস না, আমার কথা তুই বোঝস না, বারবার ধোকা খাস, বোকা কোথাকার। আমি যেটা বলছি সেটাই হবে। বস, আপনার এই প্ল্যান আমার ভালো লাগলো। আমার ভালো লাগলো। ইউ ধর তোর ধর নিয়ে আয়। কোথায় যাবে? তোমার সাথে আমার কথা আছে। কি কথা? বসো, এদিকে বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, কি চাই? শোনো, তোমার একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমি কিছু শাড়ি কাপড় নিয়ে আসছি, এলাকায় বিলি করব। এইটা নিয়ে যে আমি সবার সঙ্গে কথাবার্তা বলবো, এর মধ্যে আমি বলবো একটা শাড়ি তোমার বোন বেদানার জন্য নিয়ে আসছে। জাকাতের শাড়ি তুমি বেদানাকে দিবা কেন? আরে জাকাতের শাড়ি আমি ওকে দিব কেন? মাথায় কি তোমার কোনো বুদ্ধিশুদ্ধি নাই? বিষয়টা তো খুব সিম্পল। আমি গ্রামের লোকদের শাড়ি দিব, তার সাথে ওরেও একটা শাড়ি দিব। এইটার পিছনে একটা কারণ আছে। এমনি এমনি তো কেউ আর আমাকে স্মার্ট বউ বলে না, স্মার্ট দেখে স্মার্ট বউ বলে। এখন বলো কি কারণ? সেই কারণ তুমি বুঝবা না। আসলে তুমি স্মার্ট হচ্ছে শুধু দেখতেই, মাথায় তোমার কোনো বুদ্ধিশুদ্ধি নাই। শোনো, আমি যে শুধু দেখতে স্মার্ট তা না, আমার মাথায় বুদ্ধি আছে। এখন তোমার একটা কথা বলি, মন দিয়া শুনো। এইটা তোমারে কিন্তু ভালো করে বুঝতে হবে। তোমাদের এই পরিবারে তোমরা দুই বোন, তাই না? হ্যাঁ। দুই বোন ছাড়া তো আর তোমাদের মা বাবার কেউ নাই। তোমাদের এলাকায় একটা ফ্যাক্টরি হবে, জমির দাম যাবে বেড়ে। এইসব কথা তোমাদের এলাকার কেউ জানে না। এখন আমাদের যেটা করতে হবে, যে কোনোভাবে প্যাচে ফেলায়া তোমাদের এলাকার সব জমি কিনে ফেলতে হবে। আর এই ফ্যাক্টরিটা করবে আমার এক স্যার, তিনি ঢাকা থেকে আসতেছে। আর আমি কি করবো জানো? সব জমি সস্তায় কিনে ফেলবো, তারপর বেশি দামে বিক্রি করে ফেলবো। এখন তোমাদের যে জমিগুলো আছে, মানে তোমার বোনের ভাগে, সেই জমিগুলোও আমরা তার কাছ থেকে নিয়ে নিব। বুদ্ধিটা ভালোই, কিন্তু ওরা যদি জমি জমা বিক্রি করতে রাজি না হয়? আরে বাবা, সোজা আঙ্গুলে কি ঘি উঠে? ঘি উঠে দিলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আমরা ওদেরকে এমনভাবে বুঝাই ফেলবো যাতে ওরা জমি দিতে বাধ্য হয়। শোনো, আমার দেখতে অনেক সহজ সরল মনে হয়, আমি কি অত সহজ সরল? আমার মাথায় কিন্তু আছে জিলাপির প্যাচ। পৃথিবীতে টাকা আয় করতে হলে বুদ্ধি থাকতে হয়, সেই বুদ্ধি আমার কম নাই, বুঝছো? আমি একটু বাথরুম থেকে আসছি। জামাই, তোমার স্যার তো জমি কিনবো, মেলা জমি কিনবো। হ্যাঁ, তোমার জমিও কিনবো, তোমাদের জমিও কিনবো। বলছিলাম কি, আমারও তো কিছু জমি জমা আছে, সেগুলো যদি স্যারে গসাই দেওয়া যায় তো তাহলে আমার জন্য একটু ভালো। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। সমস্যা হইতেছে, এরকম ছাড়া ছাড়া করে জমি তো কেউ কিনবো না। এক দাগে হইলে জমিটার একটা মূল্য আছে। আমি যেমন আমারটা বেচতে পারবো, কিন্তু শফিকের ভাগের সম্পত্তি যদি আমারে শ্বশুর আব্বা না দেয়, তাহলে তো এক দাগ হইব না। হ্যাঁ, আপনারটা যদি আরো দূরে পড়ে, সেটাও কিনা তো আমার লাভ হইব না। সব একসাথে কিনতে হইব। আমার স্যার আসলে কিন্তু সব কিনা ফেলাইব। আরে আমার স্যারে চিনেন না, সেদিন অস্ট্রেলিয়া গেছে, অস্ট্রেলিয়া গিয়া ধানি জমি কিনা ফেলাইছে। অস্ট্রেলিয়ার ধান হয় নাকি? আরে অস্ট্রেলিয়া বহুত বড় দেশ, কোথায় কি হয় সব কিছু কি আমরা জানি? হইতে পারে কোনো জায়গায় ধানি জমি আছে, ধানি জমি কিনা ফেলেছে। আর এই লোকটার এমন নেশা, চান্দের দেশে গেলেও ওহেনও জমি কিনা ফেলাবো। ধান হইব কিনা যাই না, জমি কিনবো। ওরে বাবা রে বাবা, একটা জিনিস বুঝলাম না, তোর শ্বশুরের আসলে এই জমি কেনার কারণটা কি, উদ্দেশ্য কি তার? আরে আপনারে কেমনে যে বুঝায়, এই ধরেন আমার যেমন গাড়ি কেনার নেশা। নতুন মডেলের গাড়ি আসলে আমি গাড়ি কিনি। তোমার তো আর একটা নেশা আছে আমি জানি।
না ওইটা না, ওইসব আজে বাজে নেশা আমার নাই। তাহলে আমার বলছো? গাড়িটা কেনারই নেশা। মানুষ যেমন জামা বদলায়, আমি খালি গাড়ি বদলাই। হ্যাঁ, আমি গাড়ি কিনি, এটা আমার একটা শখ কইতে পারেন। স্যারেরও জমি কেনা একটা শখ তোমার গাড়ি কয়টা? আছে 5-6টা, এত হিসাব নিকাশ করার টাইম নাই। আচ্ছা, একটা আমার একটু কম প্রাইসে একটা গাড়ি দিবা নাকি? আমি বুঝছি, আমি ওটা আগেই ঠিক করে না, মানে রাখছি। আমি হাঁটতে হাঁটতে আমি লুলা হয়ে যাইতেছি। অসুবিধা নাই, আপনি ঢাকা যায়েন, আমি আপনার একটা গাড়ির ব্যবস্থা করে দিব। গাড়ি দিয়েই দিব, ব্যবস্থা কি দিয়েই দিব। আচ্ছা, খুশি হইলাম তোমার কথা, খুশি হইলাম। হ্যাঁ। তাহলে একটা কথা মনে পড়লো আমার, মানে আমার কষ্টের কথা। আমি আরো বেশ কিছু বছর আগে গেছি রাজশাহীতে, একজনের 5 লাখ টাকা দিয়েছিলাম। আরে বাবা রে, কি ব্যবহার! টাকা নেওয়ার সময় দিছি, এখন বাট্টা হয়েছে 3 লাখ টাকা। তারপর যায় তার কাছে আমি গিয়ে বললাম যে ভাই আমার পুরো টাকাটা দিয়ে দেন। আমার আরে অবস্থা আমি খারাপ। কি আপনার সম্পর্কে স্টাডি করি নাই? আপনার এই গল্প শ্বশুর আব্বার কাছে আমি শুনছি। না, আমি বলি না, আমার দুঃখের কথা তো। তারপরে সে ওই 3 লাখ টাকা দিছে, কিন্তু আসল টাকা আর দেয় না। তারপরে এরকম ঘুরতে ঘুরতে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে, শীতকাল, তীব্র শীত, ওরে শীত রে। তখন ঠান্ডার মধ্যে আমার হয়ে গেল হুবিন কাশি। আমি যাই অবস্থা, ডাক্তার ডাকা হইল। ডাক্তার এসে আমার নারী বুড়ি দিয়ে কয় কি এই লোক তো বাঁচবো না। আমি ওই অসুস্থতার মধ্যে দিছে শর্মেরা। কি বলেন, কি ডাক্তারে মারছেন আপনি? তাহলে আমি কি করবো? উনি জানে আমি বাঁচবো না, আমি তো বাইসি আছি। তারপরে তো আমি ঠিক হয়ে গেছি। এখন তো আমি তো সিগারেট খাই, তো আমি কাশি নেই, তো আমি কাশি দিতে ওই কাশি আসে না। ঠিক আছে, তাহলে কথা তো হয়ে গেল, সব সেট হয়ে গেল। তাহলে আপনি ওইভাবে কাজ শুরু করে দেন। আমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপা, তোমার জামাই যেইভাবে এলাকার জমি দেখতেছে, আমার তো মনে হইতেছে কয়দিন পরে তোমার জামাই জমিদার হয়ে যাইব। আচ্ছা আপা, তুমি সত্যি করে বলো তো, দুলাভাই কিসের ব্যবসা? বেদে না। আচ্ছা, তুই কি আমার আপন বোন না সৎ বোন? আমার এটাতে সন্দেহ আছে। তুই কি আমার ভালো দেখতে পারোস না? আসল কথা হচ্ছে, তুই আমার এই স্মার্টনেসটা সহ্য করতে পারতেছিস না। আপা, আমি তোমাকে দেখতেছি কালকে থেকে তুমি দামি শাড়ি আর অনেক গয়না পরে সাজুগুজু করে তুমি ঘুরতেছো। আমি তো বুঝতেছি না তুমি কেন এত বড়লোকি ফুটানি দেখাইতেছো। আচ্ছা বেদে না, আমার যদি শাড়ি দামি হয়, আমার যদি গহনা থাকে, আমি পরবো না? আর দামি শাড়ি আর গহনা ছাড়া কি স্মার্টনেস হওয়া যায়? শোনো, দামি গয়না আর দামি শাড়ি পরলে স্মার্ট হওয়া যায় না আপা। বেদে না, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস, বুঝছিস? সত্য কথা বললে তোমার তিতা লাগে, বেশি বেশি মিষ্টি কথা বললে মিষ্টি কথার কিন্তু দাম কম। আপা, তুমি কিন্তু বড়লোকি ফুটানি করতেছো। এত ফুটানি করা ঠিক না, আর এত স্মার্ট হওয়া ঠিক না। উফ বেদে না। আরে কি একটা মুশকিল এই তোমাদের এই জায়গা চিনা তো অনেক টাফ ব্যাপার। এখানে এটা একটু জায়গা হইলো। একদম ঠিক বলছেন, এই জন্যই তো আপনাকে নিতে আমি দৌড়াই চলে আসছি। শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আরে জরুরি কথা হবে স্যার, সব কথা হবে। আপনি এত কষ্ট করে এত দূরে আসছেন, আগে আপনার সেবা যত্ন করার সুযোগ দেন। আপনি আগে রেস্ট নেবেন, চলেন। আরে তুমি বুঝতে পারতেছো না, তোমার সাথে কথা বলা আমার অনেক জরুরি, খুবই জরুরি। আপনার কথা মতো আমি সব কাজকর্ম সেরে রেখেছি স্যার। আমার এত আয় উন্নতি সব তো আপনার কারণে। তুমি যে সবসময় স্বীকার করো এটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আসল কথাটা আমি তোমার কিছু বলি। স্যার, আসল কথা হোক আর নকল কথা হোক, আমি আপনার সাথে সবসময় আছি। আগে আপনি বাড়িতে চলেন, তারপর সব কথা হবে। ওরে, তুমি আমার কথা বুঝতে পারতেছো না। আমি আপনার সব কথা বুঝতে পারতেছি। এই গ্রামে আমাকে কয়েকটা দিন থাকতে হবে। কয়েকটা দিন কেন স্যার, আপনি যে কয়দিন চাইবেন সেই কয়দিনই থাকতে পারবেন। কিন্তু বিষয় হলো স্যার, আমি সব কিছু কিন্তু ফাইনাল করে রেখেছি। তুমি তো আমার কথা কিছু বলতে দিচ্ছ না। জামাই, আপনি তো আপনার স্যারের কোনো কথাই বলতে দিতেছেন না। আগে শুনেন স্যার কি বলতে চায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই তোমাকে, কিন্তু সে তো আমার কথা কিছু শুনতেছে না। আমার ব্যাংকের থেকে লোন নেওয়া আছে, এই লোন নিয়ে আমি অনেক একটা ঝামেলা পড়ে গেছি। কি যে বলেন স্যার, এই লোন টোন আপনার জন্য কোনো ব্যাপার? 2-1000 কোটি টাকা লোন আমার স্যারের জন্য কোনো ব্যাপারই না। স্যার, আপনি এসব বাদ দেন তো। আগে মাছের মাথা খান, খাসির রেজালা খান, রেস্ট নেন, তারপর এইসব লোন টোন নিয়ে কথা বলা যাবে। চলেন তো স্যার, চলেন। ছাতা ধরবি না?
জামাই আমরা সমবয়সী, এত ফর্মালিটির দরকার নাই। নাও একটা সিগারেট খাও। মামা আমি সিগারেট খাই না, আপনিও খায় না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টানো টানো টানো, জোরসে টানো, হেইয়ো, আরো জোরে হেইয়ো। আমি মামাকে বলছিলাম যে মামা আমি তো ধূমপান করি না, আপনিও করেন না, কারণ ধূমপানটা স্বাস্থ্যের জন্য কি পরিমাণ ক্ষতিকর, ফুসফুসের যে কি পরিমাণ ক্ষতি করে সেটা আসলে বয়স যখন হবে তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। জামাই তুমি না বললাম মহসিন ভাইয়ের সাথে কি কথা বলবা, বলো। আঙ্কেল আমি প্রায় শুনি, মানে এই কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি যে আপনি পুরো গ্রামবাসীর কাছে প্রায় সবার কাছেই টাকা পান, এর কাছে টাকা পান, এর কাছে টাকা পান, আপনাকে টাকা কেউ দেয় না। আপনার ব্যবসাটা কি? ব্যবসাটা অতি সিম্পল। আমি টাকা লগ্নি করি, টাকা ফেরত নেই। আচ্ছা তোমার বুঝাই বলি, ধরো তোমার আমি 5 লাখ টাকা দিলাম, তুমি এই 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলা, অনেক উন্নতি করে ফেলবা, তাই না? 5 লাখ টাকা তো অনেক টাকা। এই টাকা তুমি মাসে মাসে আমাকে 5,000 টাকা করে দিবা, এটাকে বলে বাট্টা। মানে 5 লাখে আপনাকে মাসে 5,000 টাকা দিব? না, 1 লাখে দিবা 5,000। 1 লাখে 5,000 মানে বছরে 60,000 টাকা 1 লাখে? অল্প টাকা। 60%। আঙ্কেল হ্যাঁ, এ তো ব্যাংকের চাইতে অনেক বেশি ইন্টারেস্ট আপনার। এটা নিয়ম, এইভাবেই আমি নেই, আমি দেই। শোনো, ব্যাংক কি করে, ব্যাংকই ঘুরে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়িতে যায় কি টাকা তুলে? আমার জুতার সোল নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এই হাঁটতে হাঁটতে কষ্ট করে টাকা তুলতে হয়। যেমন কষ্ট করে আমি ইনকাম করি সেভাবে মানুষের দেই, আবার বাট্টাটা আমি অনেক কষ্ট করে নিই। আর শোনো, তোমার আসল টাকা ফেরত দিতে হবে না, তুমি যতদিন ইচ্ছা তুমি খাটাইয়া যাও, খাটাইয়া যাও, খাটাইয়া যাও। কিন্তু ততদিন তো আমাকে প্রত্যেক বছরে আপনার 1 লাখে 60,000 টাকা, মাসে 5,000 টাকা করে দিতে হচ্ছে, আমাকে তো টাকা দিয়েই যেতে হচ্ছে।